নিরাপদ সড়ক যতদিন না পাবো আমরা ততদিন পর্যন্ত এটা চলবে, আর এটাই হবে এখন ডিরেক্ট অ্যাকশন। কালকে রাত্রে 10:30টার দিকে একরামুনিসে একটা স্টুডেন্ট মারা গেছে, আমাদের ছোট ভাই। এখন আমাদের নিরাপদ যদি সড়ক থাকতো, আমাদের তারা যদি সরকার যদি নিয়ম করতো যে ভালোভাবে গাড়ির লাইসেন্স থাকতে হবে, যারা ড্রাইভার আছে তাদের লাইসেন্স থাকতে হবে, এবং তারা ঠিকভাবে গাড়ি চালাতে পারে কি না সব যাচাই বাছাই করে যদি করতে পারতো, তাহলে তো এই ঘটনাটা ঘটতো না। আর সরকার যে নিয়মকানুন ভালোভাবে করে না, তার জন্য আজকে আমাদের ছোট ভাই বা আমাদের আরও কিছুদিন আগে 2-4 দিন আগে নটরডেমে একজন স্টুডেন্ট মারা গেছে, আপনারা শুনছেন। কালকে রাত্রে আবার এই কাহিনী হয়েছে। তারা যদি ঠিকভাবে এইটা আইনকানুন মেনে করতো, আইনকানুন করতো, তাহলে আজকে এই কাহিনী হতো না। যাই সরকারের দায়, আমরা সরকারের কাছে বলতে চাই, আপনারা স্টুডেন্টদেরকে তাদের মর্যাদা দেন এবং নিরাপদ সড়ক করেন, নিরাপদ সড়ক করতে হবে। এবং আমাদের হাফ পাস ভাড়া করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিচ্ছে যে আমাদের নাকি বিআরটিসি ছাড়া হাফ পাস নিবে না। তো বিআরটিসি বাস ঢাকা শহরে কয়টা আছে? হাতে কোনো 50টা বিআরটিসি বাস নেই। তাহলে আমরা কি স্টুডেন্ট না? তাহলে আমরা কীভাবে চলাচল করবো? অন্য বাইরের কান্ট্রিতে স্টুডেন্টদের জন্য ভাড়া নেওয়া হয় না, আর আমাদের ইতে হাফ পাস ভাড়াই নেই না, আমাদের হাফ পাস উঠে দিচ্ছে। পুরো বাংলাদেশে আমাদের হাফ পাস স্টুডেন্ট ভাড়া নেওয়া উচিত। কিসের জন্য? অন্য বাইরের কান্ট্রিতে আমাদের স্টুডেন্ট ভাড়া নেওয়া হয় না, যে স্টুডেন্ট বলে তাদের জন্য ছাড় দেওয়া হয়, কিন্তু আমাদের এই বাংলাদেশে কেন আমাদের হাফ পাস ভাড়া নিবে না? আমরা তো আমাদের অধিকার চাই মৌলিক। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই, এই হত্যাকাণ্ডটা আমরা 10 দাবি চাই। আর আমাদের যতদিন পর্যন্ত নিরাপদ সড়ক যতদিন পর্যন্ত না পাবো আমরা ততদিন পর্যন্ত এটা চলবে, আর এটাই হবে এখন ডিরেক্ট অ্যাকশন। আমরা নিরাপদ সড়কের জন্য ফার্স্ট হচ্ছে আমরা অ্যাম্বুলেন্সের লেন দাবি করছি, আর 4-5-4টা যেমন রিক্সার লেন, বাইকের লেন, গাড়ির লেন, এগুলো আমরা দাবি করতেছি। যদি পুলিশের দায়িত্ব নিজেরা না নিতে পারে, তাহলে এই দেশে কোনো কিছু সম্ভব না। আপনি দেখেন এই কয়েক ইয়ারে যে ইয়াগুলো হচ্ছে, কিছুদিন আন্দোলনের পরে সব ঠিকই যাচ্ছে, কিন্তু কিছুদিন পরে আবার জিনিসটা রেগুলারের মতো হয়ে যেতেছে। আমার মতে সরকারের দায়িত্ব এবং পুলিশের দায়িত্ব থাকা অনেক জরুরি, এবং এটাই একমাত্র সলিউশন। এই বাদে কোনো সলিউশন দেখতে চাই আমরা। আর নিরাপদ সড়কের যতই আন্দোলন করছি আমরা, তার কোনো দিন শেষে আমরা তেমন কোনো ভালো ফল পাচ্ছি না। আমাদের উচিত যে একটা ভালো ফল পাওয়া এবং একটা রায় আসা। আর আমাদের মতে যে মানগুলো আমরা মানতে যাচ্ছি না, সে মানগুলো আসলে পূর্ণ হওয়া উচিত। আমার মতে আমাদের মধ্যে সড়কটা গঠন করা উচিত, যেমন হাইওয়ে দেখতে যে মেন রোডে অনেক রিক্সা হুটহাট চলে যেতেছে, যেমন একটা যানজট লং সাইডে চলে যেতেছে, রং সাইডটা অফ করা উচিত আমার মতে। বাইক চলে যেতে দেখুন এখান থেকে রং সাইড যেতেছে, এদিকে রং সাইডগুলো মেনলি আমার মতে যে সড়ক দুর্ঘটনার মেন কারণগুলো। সম্ভবত রাস্তা পার হবে এবং ওরা যাত্রী না, আমি শিওর। যেহেতু আমি একটু দূরে ছিলাম, তখনই একটা লোক ওখানে আওয়াজ হইলো প্রচণ্ড, এবং 3-4টা লোক চিৎকার দিল। তখন আমার চোখের সামনে বাসটা মেরে ডাইনে টান নিয়ে দূরত্ব রাস্তাটা ফাঁকা ছিল, ফাঁকা থাকার থেকে আমার সামনে আরও কিছু লোকজন ইটা মারছে, তো গাড়িটা ধরতে পারিনি। এরপর আমি অনেকক্ষণ আমি ওটার পিছিয়ে ছিলাম, তো আমাদের রামপুরা যে অফ দ্য রোডের যে ওই সিঙ্গেলটা ওখান থেকে সামনে চলে গেছে। আমার জানা মতো আমি হাজিপাড়া তেলের পাম্প ওই পর্যন্ত আমি যতটুকু দেখছি ওই পর্যন্ত গাড়ি ধরা হয়নি। এরপরে ধরছি কিনা যাই না। নেক্সট আর একটা অনাবিল গাড়ি আসছে, এরপরে পুলিশের গাড়ি আসছে, তারপরে ওই জনতা অনেক খেপে গেছে গাড়িটা ভাঙবে। তো আর কিছু মানুষ বলছে না এই গাড়িটা তো অ্যাক্সিডেন্ট করে নাই। তো এরপরে বলছে ঠিক আছে ওই গাড়িটার যে নাম্বার কত, এই নাম্বারটা জানতে চাইছে, এই জন্য গাড়িটা ধরা হয়েছিল। তারপরে দেখলাম নেক্সট আরেকটা গাড়ি আসলো পলাশবাগ, যেখানে ঘটনাটা ঘটছে ওখানেই। হ্যাঁ, এটা তো আমি মনে করি যে ওখানে যে ভাঙ্গা জায়গাটা, এটাকে আমি দায়ী করব। এই ভাঙ্গা জায়গাটার কারণে বাসটা বাম থেকে ভালো জায়গাতে যাইতে লাগছিল, যাওয়ার কারণে এই লোকটা অ্যাক্সিডেন্ট। যদি এই ভাঙ্গাটা না থাকতো তার গাড়িটা কিন্তু এতটা বামে যাইতো না। আমি মনে করি ওইটাকে দায়ী করি। এর আগেও একটা ঘটনা ঘটছে যে আমার এই পাশেই, এখানে তারা মাটি পরীক্ষা করছে যে যাই না, ওইভাবে রাখছে। আমার সামনে ওদিনকে একটা হুন্ডা খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমার ওখান থেকে একটা বাস আইনা আমি একটা সিঙ্গেল দিয়ে দিছি। তো এই যে তারা কেটে ধুয়ে যায়, কিন্তু এটা রাস্তার মাঝখানে কোনো কিছু দেয় না, এই জন্য তো এই ছোটো দুর্ঘটনাগুলো এই জন্য ঘটে।